الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ঈদুল আজহা পড়ার জন্য আজ ঈদগাহের মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না, তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের ঈদুল আজহা কুরবানির দিন আমরা কুরবানি করব। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। আজকে আমি আপনি পশু জবাহের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে চলেছি। তো যখন আল্লাহর নৈকট্য লাভ করব, তো শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য, প্রভুর জন্য সালাত আদায় করুন, নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন। তো আগে নামাজ, তারপরে কুরবানি। এখন আপনি কুরবানি করছেন, ফরজ সালাত আদায় করেন না, তাহলে আপনি কিসের জন্য কুরবানি করছেন? লোক দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য। এটাই বোঝা যায়। এটা আমার বলার অধিকার নেই, তবে বাহ্যিক আমল দিয়ে বোঝা যায়। তো আপনি আল্লাহকে খুশি করতে চান, পশু জবাই করছেন টাকা খরচ করে, অথচ আপনি নামাজ পড়বেন না, এটা কেমন কথা? আপনি নামাজ পড়বেন, তারপরে কুরবানি করবেন। আবার এমনটা ভাববেন না বাড়িতে গিয়ে গরু বেচে দেবো। মৌলানা সাহেব বলেছে নামাজ পড়ি না, কুরবানি কেন করব? জি না, আপনি অঙ্গীকার করুন এখানে বসে যে আল্লাহকে খুশি করার জন্য গরু জবাই করছি, কুরবানি করছি, তো আজ থেকে ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই অঙ্গীকার করুন। এটাই কুরবানি, এটাই ত্যাগ, আর কুরবানির এটাই শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আগে নামাজ, তারপরে কুরবানি। এখানেও ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি তারপরে আমার কুরবানি। আগে নামাজ, তারপরে কুরবানি। তো আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, আজ থেকে অঙ্গীকার করুন ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোনো ফরজ বিধানকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যম দিয়ে আপনাকে নাজাত দেবেন। আসুন এরপরে আসি, আজকে যারা কুরবানি করবেন, কয়েকটি জিনিস সামনে আসছে। আপনি কুরবানির পশুর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবেন না, তাকে নিয়ে হাসি মজাক করবেন না। আমাদের এখানে একটা রসম রেওয়াজ আছে যে না পটকালে জবাই করা চলবে না। নাউজুবিল্লাহ। আপনাকে কে বলেছে পটকাতে হবে? যেটা আমাদের গোলা বাংলায় বলে পটকানো। অনেক সময় গরু বসে থাকে, ওখানেই বেঁধে আপনি জবাই করে দিন, যদি ওইটা আপনার জবাই করার জায়গা হয়। আমরা কি করি, গরু যদি এমনি বসে যায়, অনেক যুবক ছেলেরা বলে ওকে তোল হয়নি, তুলে আবার ফেল। জি, এটা আপনি তার সঙ্গে বেয়াদবি করছেন। এর জায়গায় যদি আপনাকে জবাই করা হতো, আপনি কি করতেন বলুন? আপনার কেমন লাগতো?
প্রাপ্ত। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কাউকে কষ্ট দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতিলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুদ যাবিহা। প্রত্যেকটা জিনিসের সঙ্গে দয়া ইহসানকে আল্লাহ ফরজ করেছেন। অতঃপর তোমরা যখন কতল করবে ভালো করে কতল করবে, অতঃপর তোমরা যখন জবাই করবে ভালো করে জবাহ করবে, তাকে কষ্ট দেবে না। দ্বিতীয়, ছুরিটা ভালো করে শান দিয়ে নেবেন, আর যতক্ষণ না ওর গর্দানটা পুরো কাটছে ঘষতে থাকুন, আপনি মজবুতির সঙ্গে চেপে মারতে থাকুন। এমনটা নয় যে দুবার মেরে ছেড়ে দিলেন আর জানোয়ার উঠে দাঁড়িয়ে গেল, এমনটা না হয়, সম্পূর্ণ শক্তির সঙ্গে ওকে জবাহ করুন। তৃতীয় নম্বর কথা হলো, কোথাও জবাহ করা রয়েছে পশু, সেখানে এসে একজনকে বেঁধে রেখে দিয়েছেন, এমনটা করবেন না। তাকে তার জায়গায় রাখুন, জবাহ করার জায়গা আলাদা করুন। জবাহ করার পরেই কসাইরা কি করে, হুলকুনি মারতে শুরু করে, কারণ ও তো 10টা গরু ধরে রেখেছে, ওকে একদম সরকারিভাবে কাজ করতে হবে। আপনি এমনটা করতে দেবেন না। যতক্ষণ না ওর জান যাবে, যতক্ষণ না ও স্থির হচ্ছে, ততক্ষণ আপনি আর চামড়া ছাড়াবেন না, হুলকুনি মারবেন না। এমনটা যদি করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। চামড়াও ছাড়াবেন না আর হুলকুনিও মারতে দেবেন না কসাইকে, যতক্ষণ না ওর জান চলে যাচ্ছে, যতক্ষণ না ও স্থির হচ্ছে। আপনি কুরবানির গরু জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। যদি আপনার করে থাকেন আপনি নিয়ত করে নেবেন মনে মনে, নিয়ত তো এমনিই হয়ে যাবে, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার বাড়ির পক্ষ থেকে, ও তো যখন কিনেছেন তখনই নিয়ত হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিন। থাকলো কথা, যদি কারো করেন তো তার পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিন। কুরবানির গরু পশু জবাই হওয়ার পর সেই মাংস আপনি নিজে খাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া তাসাদদাকু ওয়াদখিরু, তুমি খাও, সদকা করো এবং জমা করো। আপনি বেশি চিন্তা ভাবনা রাখবেন না যে বেশি বেশি জমা করব। অনেক সময় মিসকিনকে মিথ্যা কথা বলে